বর্ষার এই সিজনে বাজারে এখন অ্যাভেলেবেল অনেক কচুর ফুল পাওয়া যাচ্ছে। বাজার থেকে অনেকগুলা কচুর ফুল নিয়ে আসলাম। এগুলো আজকে গলদা চিংড়ি দিয়ে রান্না করব। জানি না এতগুলো খাওয়া যাবে কিনা, তারপরও রান্নাটা একটু ভালো হলে একটু বেশি খেতে ইচ্ছে করে। তো আমি এখানে কচুর ফুলগুলো কেটে ছোটো ছোটো করে নেব। তো ভিতরে যে কলিটা আছে ওটা বের করে নেব, কারণ এটা খাওয়া যায় না। কলিটা বের করে ফেলে দিব। একটা কাঁচি দিয়ে ছোট ছোট পিস পিস করে কেটে নিব 1 ইঞ্চি সাইজের করে। এখন এগুলোকে সেদ্ধ করতে দেব। কচু সিদ্ধ করার সময় বা কচু বা কচুর ফুল বলেন, যেটাই বলেন না কেন, সিদ্ধ করার সময় কখনো ঢাকনা দিতে নেই। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে একটু চুলকানোর সম্ভাবনা বেশি থাকে। তো আমি এখানে পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে দিলাম, সাথে কিছু মশলা দিয়ে দিলাম। এখানে গলদা চিংড়িগুলো ছোট ছোট করে কেটে নিলাম। তো গলদা চিংড়ির যে মাথাগুলো আছে ওগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ওগুলো ব্লেন্ড করে দিয়ে এখানে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এখন ছোট ছোট যে মাংসগুলো আছে ওগুলো দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব। মশলা যত কষানো ভালো করে হয় তত এটার ফ্লেভারটা জুসিনেসটা ভালোই আসে। তো আমি এখানে সিদ্ধ করে রাখা কচুর ফুলগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। ব্লেন্ডারের জগটা দিয়ে পানি দিয়ে দিব, আর একটু পানি দিয়ে দিব সাথে, ভালো করে কষিয়ে নেব এগুলাকে। সামান্য ঢাকনা দিয়ে ঢেকে দিব কয়েক মিনিটের জন্য। কয়েক মিনিট পরে দেখতেছি আমার এই রান্নাটা হয়ে গেছে। আমি ভালো করে নেড়ে চেড়ে দিব এখন। কচুর ফুল এর আগেও অনেকবার রান্না করেছি, বাট এভাবে কখনো রান্না করিনি। তো আমি একটু লেবু দিয়ে দিব যাতে গলাটা না ধরে। তো আমার এখানে রান্নাটা শেষ। আল্লাহ হাফেজ সবাইকে।